ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণই ভালো আছি। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আর গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, সকাল থেকে ব্লগটা স্টার্ট করব ভেবেছিলাম, বাট প্রতিদিনের মতো হয়নি আমার সকাল থেকে ব্লগটা স্টার্ট করা। এখন সন্ধ্যাবেলা, তো সকালবেলা আমার দিদি আর মা পুচকুদের নিয়ে গেছিলো মন্দিরে পুজো দিতে, বাট আমার লেট হয়ে গেছিলো বলে আমি যেতে পারিনি। আর এখন দেখো সন্ধ্যাবেলা পুচকুদের নিয়ে আমি এসছি দুর্গাবাড়িতে। তো ওখানে দেখো ওরা এত পরিমাণে মজা করছিল, এতটা খোলামেলা জায়গা পেয়ে না ওরা প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করছিল। আর দুর্গাবাড়িতে আমি বিয়ের আগেও প্রতি বছরই পয়লা বৈশাখের দিন আসতাম। আর বিয়ের পর আমি যখনই থাকি পয়লা বৈশাখে আলিপুরদুয়ারে, তো এখানে তো যাবই। তো এবছর যেহেতু এখানে আছি, এর আগের বছরও পয়লা বৈশাখে আলিপুরদুয়ারেই ছিলাম, তো এই জন্য দুর্গাবাড়ি এসেছিলাম। তো পয়লা বৈশাখে দুর্গাবাড়ি না এলে না মানে নববর্ষটাই কেমন যেন একটা অসম্পূর্ণ থাকে। তো পুচকুদের নিয়ে চলে এসেছিলাম। আগের বছর তো ওরা একদমই ছোট ছিল, তো ওরা কিছুই বুঝতে পারেনি, বাট এবছর দেখো ওরা এত মজা করছিল। ওদের সমবয়সী, ওদের থেকে ছোট বড় যত বাচ্চাদের দেখছিল সবাইকে ডাকছিল, মানে দেখে মনে হচ্ছিল ওরা না জানি কত বড় হয়ে গেছে। দেখো এখানে একটা ছোট পুচকুকে পেয়েছিলাম, তো ওখানে একটা ছোট ক্লিপিং নিয়েছি। তো এখানটায় আমরা ওয়েট করছিলাম আমার কাকিমুনি আর আমার কাকাতো বোনের জন্য। ওরা এলে পুচকুদের ওদের কাছে রেখে আমি আর দিদি যাব মোমবাতি আর ধূপকাঠি জ্বালাতে। তো মোমবাতি আর ধূপকাঠি না জ্বালালেও সত্যি ভালো লাগে না এখানে এসে। তো ওরা আসার পরে দেখো পুচকুদের ওদের কাছে রেখে আমি দিদি চলে এসেছি এখানে মোমবাতি ধূপকাঠি জ্বালাতে। আর দেখো প্রচুর পরিমাণে ওখানে ভিড় হয়, যদিও আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো। সন্ধ্যাবেলা আসলে আরও ভিড় থাকে, তো আমাদের যেতে যেতে 8টার মতো বেজে গেছিলো, তাই ভিড়টা অনেকটাই কম। আর দুর্গাবাড়িতে বেশ সুন্দর প্রসাদ দেয়, বাট আমরা লেট করে গেছিলাম তো প্রসাদটাও খেতে পারিনি, শেষ হয়ে গেছিলো। তো এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দেন আবার আমরা বাড়ি চলে যাব পুচকুদের খাইয়ে। দেন আমি যাব, আমরা সবাই আর কি যাব রেস্টুরেন্টে, কারণ আজকে আছে ডবল সেলিব্রেশন। কি আরেকটা কিসের সেলিব্রেশন, তোমরা ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমরা জানতে পারবে। তো দেখো ওখানে গিয়ে আমাদের আরও দুটো পুচকির সাথে দেখা হয়ে গেছে, ওরাও টুইনই ছিল, ওরা আমার জিজুর চেনা পরিচিতই ছিল। তো এই জন্য আর কি ওদের একসাথে বসিয়ে আবার একটু ফটো তুললাম। আর দেন ওখান থেকে দেখো চলে এসেছি আমরা রেস্টুরেন্টে। ওখান থেকে আমরা ডিরেক্ট রেস্টুরেন্টে আসিনি, ওখান থেকে বাড়িতে গেছিলাম পুচকুদের খাইয়ে আবার সবাই একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে দেন এসছি রেস্টুরেন্টে। তো দেখতে পাচ্ছ টেবিলের উপরে কেক রাখা আছে। তো তখন ডাবল সেলিব্রেশনের কথা যেটা বলেছিলাম এটাই ছিল সেই সেলিব্রেশন। তো এক তো ছিল নববর্ষ, সেকেন্ড ছিল আমার দিদির বার্থডে, তো ওটাই সেলিব্রেট করা হবে। যদিও বার্থডেটা আজকে না, কালকে 2রা বৈশাখ, বাট যেহেতু কালকে আমি মা বাবা সবাই মিলে শিলিগুড়ি চলে আসছি, তো এই জন্য সেলিব্রেশনটা আগেই করা হচ্ছে, মানে অ্যাডভান্স সেলিব্রেশন করা হচ্ছে। তো আমরা সবাই মিলে শিলিগুড়ি আসছি, তার পেছনেও কারণ আছে, তো ওটা তোমাদের পরেই বলবো। তো সেলিব্রেশন বলতে সেরকম কিছুই করা হয়নি, দেখো আমরাই ছিলাম আর কাকা কাকি আর কাকা তো ভাই বোন সবাই মিলে আর কি একটু খাওয়া দাওয়া করেছিলাম, মজা টজা এটাই ছিল মেন আর কি, খাওয়া দাওয়াটাই মেন ছিল আর কি। তো
দেন দেখো খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো। দেন পুচকুদেরও ঘুম পেয়ে গেছিলো, তো ওদের ঘুম পাড়াতে পাড়াতে আর ব্লগটা কন্টিনিউ করিনি। তো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো তো তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইকনটি আছে ওটাকেও প্রেস করে দিও, তাহলে যখনই আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা সবার আগে ভিডিওটা দেখতে পারবে। সো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।